আমেরিকার বিমান হামলার জবাবে এবার খোদ পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। বৃহস্পতিবার 11 জুন ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই হামলার পর কুয়েত জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বাহরাইনে দ্বিতীয়বারের মতো বেজে উঠেছে বিমান হামলা সতর্কীকরণ সাইরেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির উপর তীব্র প্রতিশোধমূলক আঘাত হেনেছে। তারা বাহরাইনের একটি ও কুয়েতের 2টি বিমান ঘাঁটি সহ ওই অঞ্চলের মোট 18টি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে এই সফল হামলা চালানোর দাবি করেছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশের সেনাবাহিনীর বরাতে নিশ্চিত করেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশের আকাশসীমায় প্রবেশ করা বেশ কিছু মিসাইল ধ্বংস করার জন্য জোরদার যুদ্ধ চালাচ্ছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের জরুরি পোস্টে নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, শহর জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। আমরা সকল নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং অবিলম্বে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে বা বাংকারে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজ সকালের মধ্যেই বাহরাইনে দুইবার এই যুদ্ধকালীন সাইরেন বাজানো হলো, যা পুরো দ্বীপে চরম আতঙ্ক তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ল। সোমবার 8 জুন হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জেরে বুধবার ও বৃহস্পতিবার ভোরে 2 দফায় ইরানের মূল ভূখণ্ডে ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন মেরিন, বিমান ও নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার কারণেই তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে। আমেরিকার সেই হামলার জবাবেই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর এই ভয়াবহ পাল্টা আঘাত আনল তেহরান।